হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে খুব সহজেই ব্রাউন কালারের ফটো এডিটিং করা যায়। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের পিকচারটি খুবই লো কোয়ালিটির, ইভেন হচ্ছে পিকচারটি খুবই ফ্যাকাশে দেখা যাচ্ছে। তো আপনারা এখন কিভাবে এটি ব্রাউন কালারে পরিণত করবেন সেটাই এখন আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমি পিকচারটি লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করে নিয়েছি। তো আপনারা আপনাদের পিকচার লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করে নিয়ে নেবেন। তো নেওয়ার পর দেখতে পারতেছেন এরকমই একটা ইন্টারফেস শো করতেছে। তো আপনারা এইদিকে সোয়াইপ করবেন, করে দেখতে পারতেছেন অটো অপশন। তো এই অটো অপশনে ক্লিক করলে অটোমেটিক একটা দেখবেন যে কালার দিয়েছে। তো এই কালারটা যদি আপনাদের পিকচার অনুযায়ী ভালো না দেখা যায়, তো আপনারা সেটা উপরে এই যে আন্ডো অপশনে ক্লিক করে আন্ডো করে নিতে পারেন। তো আমরা এই জন্য অটোই রেখে দিলাম। দেওয়ার পর পরবর্তী যে অপশনটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে লাইট অপশন। তো আমরা যদি লাইট অপশনে ক্লিক করি, দেখতে পারতেছেন এটা অটোমেটিক যে অটোর সিস্টেমটা সেটা এখানে সেটিং হয়ে আছে। তো আমরা এখন যদি এটা কাস্টমাইজ করি, তো এখানে আমাদের প্রথমে হাইলাইটসটা একদম 100% কমিয়ে দিতে হবে, দেন শ্যাডোটা একটু কমিয়ে নিতে হবে। তো আমরা 10-এর কাছাকাছি রেখে দিলাম। দেওয়ার পর হোয়াইটটা আমরা একটু বাড়িয়ে নিব, দেন ব্ল্যাকসটা একটু কমিয়ে নিব। দেন উপরে আমরা কন্ট্রাস্ট দেখতে পারতেছি, এটা আমরা একটু হালকা বাড়িয়ে নিব। তো নেওয়ার পর আমরা এক্সপোজারটা হালকা একটু বাড়িয়ে নেব। তো নেওয়ার পর পরবর্তীতে যে অপশনটা দেখতে পারতেছেন কালার অপশন, আমরা এখানে ক্লিক করব। করার পর এরকমই একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পারতেছেন টেম্পারেচার, তো এটা আমরা একদম 10% বাড়িয়ে দিব। দেওয়ার পর নিচে যে দেখতে পারতেছেন টিন্ট, এটা আমরা 4% বাড়িয়ে দিব। দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন ভিব্রেন্স, তো এটা ঠিকই আছে। তো আমরা উপরে গেলে দেখতে পারবো যে মিক্স অপশন, তো আমরা এখানে ক্লিক করব। করার পর দেখতে পারতেছেন এরকমই একটা ইন্টারফেস শো করেছে। তো আমরা এখন প্রথমে গ্রিন কালারটা সিলেক্ট করব। তো করার পর আমরা এই গ্রিন কালার যে হিউটা, এটা আমরা একদম -100 করে দিব। দেওয়ার পর আমরা স্যাচুরেশন হালকা একটু কমিয়ে নিব। দেন আমরা পরবর্তীতে ইয়েলো কালারে প্রেস করব। করার পর এটাও আমরা হিউটা একদম -100% করে দিব। দেওয়ার পর স্যাচুরেশনটা আমরা 10% থেকে 12% আমরা কমিয়ে দিব। তো দেওয়ার পর পরবর্তীতে যে স্কিনের টোনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। করার পর স্যাচুরেশনটা হালকা আমরা একটু কমিয়ে দিব। দেন আমরা লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিব। তো এটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিব। তো এটা আমরা 50 পর্যন্ত রেখে দিলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে রেড অপশন, তো আমরা এখানে ক্লিক করব। করার পর স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে দিব। এটা হচ্ছে আমাদের লিপসের কালারটা হচ্ছে রেড কালার, তো আমরা রেড কালারটা একটু বাড়িয়ে দিব। দেন পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার, এখানে ক্লিক করে আমরা এই স্যাচুরেশনটা একদম ঠেকিয়ে দিব, মানে মাইনাস করে দিব। দেন আমরা এখানে ক্লিক করে এটাও আমরা মাইনাস করে দিব। তো সবগুলো মাইনাস করে দেওয়ার পর পরবর্তীতে আমরা ডান অপশনে ক্লিক করব। তারপর দেখতে পারতেছেন গ্রেডিং, তো আমরা যদি এখানে ক্লিক করি এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে ধরে জাস্ট একটু উপরের দিকে উঠাবো, উঠিয়ে আমরা ডান অপশনে ক্লিক করব। তো তারপর পরবর্তীতে দেখতে পারতেছেন যে ইফেক্টস অপশন, তো আমরা যদি এখানে ক্লিক করি এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা টেক্সচারটা 4% বাড়িয়ে দিব, ক্লারিটিটা আমরা একদম 8% বাড়িয়ে দিব। তো এটা 10 করে দিলেও সমস্যা হবে না। দেন আমরা ডিহাসটা 4% বাড়িয়ে দিব। দেন আমরা ভিগনেটটা একটু কমিয়ে নিব। তো এটা আমরা 15 থেকে 17-এ রেখে দিব। তারপর ডিটেইলে ক্লিক করব, করে আমাদের শার্পিংটা একটু বাড়িয়ে নিতে হবে। দেন আমরা এদিকে সোয়াইপ করে পরবর্তীতে দেখতে পারতেছেন সিলেক্টিভ অপশন, তো আমরা এই সিলেক্টিভ অপশনে ক্লিক করব। তো সিলেক্টিভ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা একটু জুম করে নিব, নেওয়ার পর আমরা ফেসের দিকে নিয়ে আসবো। আসার পর আমরা এই প্লাস অপশনে ক্লিক করব। করার পর আমরা মাঝের অপশনটাতে চুজ করে আমরা ফেসের মধ্যে এরকম করে একটা সিলেক্টিভ পয়েন্ট করে নিব। তো এটা আমরা এখানে নিব। নেওয়ার পর নিচে দেখতে পারতেছেন যে ডিটেল অপশন, আমরা এখানে ক্লিক করে শার্পনেসটা আমরা একটু 6% বাড়িয়ে দেব। দেন ইফেক্টসে ক্লিক করে আমরা ক্লারিটিটা একটু বাড়িয়ে নিব। তো এটা আমরা 16-এ রেখে দিলাম। দেওয়ার পর টেক্সচারটা আমরা 10%-এ রেখে দিব। ডিহাসটা আমরা একটু বাড়িয়ে নেব। দেন আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের মানে ফেসের মধ্যে ক্লিয়ারিটিটা কীরকম চলে আসছে। এটা হচ্ছে আগের ফ্যাকাশে, এটা হচ্ছে এখন ক্লিয়ার। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের স্কিন টোনটাও ফিরে এসেছে। তো আপনারা চাইলে নিচে আরও একটা আমাদের ব্ল্যাক করার জন্য সিম্পলি আমরা এই সিলেক্টিভ অপশনে ক্লিক করব। দেন আবারও প্লাস অপশনে ক্লিক করে শেষের অপশনটাতে ক্লিক করব। দেন আমরা নিচ থেকে উপরে এরকম করে একটা আমরা পয়েন্ট বানিয়ে নিব। তো নেওয়ার পর নিচে দেখতে পারতেছেন লাইট অপশন, এখানে ক্লিক করে আমরা এক্সপোজারটা কমিয়ে দেব। তো এক্সপোজারটা কমিয়ে দিলে দেখতে পারতেছেন আমাদের পিকচারটা মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেন আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করে মাঝখানের যে অপশনটা এখানে ক্লিক করে আমরা এখানে বড় একটা সিলেক্ট করে নিব। তো জাস্ট আমরা এরকম করে আমাদের পার্সনটাকে একটু সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা ক্লিক করব, মানে নিচের অপশনটা এখানে ক্লিক করে দেন আমরা
এই ইফেক্টস অপশনে ক্লিক করে এটা আমরা একদম ক্লিয়ারিটি মানে টেক্সচারটা বাড়িয়ে দেবো, ক্লিয়ারিটিটা বাড়িয়ে দিব। দেন এখানে যে লাইট অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আমাদের এক্সপোজারটা একটু কমিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন কত চমৎকার দেখা যাচ্ছে আমাদের পিকচারটি। দেন আমরা টিক মার্কে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন পিকচারটি অনেক সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। তো ভিউয়ার্স আমাদের পিকচারটি যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমরা এটা সেভ করার জন্য সিম্পলি উপরে শেয়ার অপশনে ক্লিক করব। দেন নিচে দেখতে পারতেছেন এক্সপোর্ট আস, এখানে ক্লিক করব। তারপর আমরা টিক মার্কে ক্লিক করলেই পিকচারটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।